টাকা সম্পদ যা দিছিলাম সব কিন্তু কেড়ে নেবে। উট দুম্বা যা দিলাম, শত শত হাজার হাজার দুম্বা যদি দিয়ে থাকে সব কেড়ে নেব, টাকা পয়সা সব নিয়ে নেব। হাবিবকে ভালোবাসি, কোরআন পেয়েছি হাবিবের কাছে, হাদিস পেয়েছি হাবিবের কাছে, হাবিবকে ভালোবেসেছি। এই ভালোবাসার কারণে যদি আমার বাড়িঘর ছাড়তে হয়, টাকা পয়সা ধন দৌলত যদি সব ছেড়ে দিতে হয়, আমি ছেড়ে দেব, কিন্তু মুহাম্মদ আল আমিনকে আমি ছাড়তে পারবো না। সব দিয়ে দিছে, সব নিয়ে গেলাম। এইবার ডাক দিয়ে কয় খোটা দেয়। খোটা বুঝেন নাকি? দিলাম, দেওয়ার পরে যদি আবার খোটা দেয়, এটা কি ভালো লাগে নাকি? ডাক দিয়া বলেন, পরনের কাপড়টা, গায়ের জামাটা কিন্তু আমার টাকায় কেনাম, পরনের লুঙ্গিটা কিন্তু আমার টাকায় কেনাম। কথা বলতে দেরি আছে, অন্য গায়ের জামা খুলে দিলেন, পরনের লুঙ্গিটা খুলে ল্যাংটা হয়ে গেল। ডাক দিয়া বলে, চাচাজান, একজন কাফের টাকায় কিনা কোনো বস্ত্র, কোন লুঙ্গি জামা আমার গায়ের মধ্যে থাকতে পারে না, সব খুলে দিলে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই অবস্থায় এই কোরআনের পাগল, রাসূলের পাগল হইয়া এই অবস্থা তার হয়ে গেল। আল্লাহর হাবিব যেই বাড়িতে ঘুমায়, আল্লাহর হাবিব রাত্রিবেলা ঘুমায়, আল্লাহর হাবিবের দরজার কিনারে হযরত এই যার নাম তার আব্দুল্লাহ, আব্দুল্লাহ যে দাঁড়াইয়া রইছে, সারাটা রাত দাঁড়িয়ে রইছে। রাত্র গভীর, নবীজি রাত্রে গভীরে উঠতেন, তাহাজ্জুদের নামাজ পড়তেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রিবেলা উঠলেন, উঠিয়া দরজা খুললেন, দরজা খুলিয়া দেখতে পায় একটা মানুষের ছায়ার মতো দেখা যায়। আমার হাবিব একটু সামনে আয়েশা দেখতেছে একটা যুবক ল্যাংটা হইয়া কাঁপতেছে, শীতের চোটে কাঁপতেছে। এইভাবে আল্লাহর হাবিব বলেন, কে গো তুমি, কে? এইভাবে কাপড় চোপড় একেবারে খুলে ল্যাংটা হইয়া এইভাবে দাঁড়াই আছো। আব্দুল্লাহ তখন নিজের ইজ্জতের উপরে দুইটা হাত রাখিয়া এইভাবে দাঁড়াইয়া কাঁপতেছে। নবী ডাকতে বলে, কে তুমি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আমার ছিলেন না গো নবীজি? ও গো হাবিব, আমি কিন্তু আমার নাম হলো আব্দুল উজ্জা। আমার নাম কি? তার নাম কি? আব্দুল উজ্জা। নাম বাপে রাখছিল, ওই যে চাচাই রেখে দিছে কাফেরদের যেই নাম সেই নাম। আমার নাম আব্দুল উজ্জা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আব্দুল উজ্জা এখানে দাঁড়াই আছি রাত্রের থেকে, সেই রাত্রের থেকে আগ রাত্রের থেকে এখানে দাঁড়িয়ে আছি। নবীজি ডাকতে বলেন, আব্দুল্লাহ রে, তুমি এই মক্কা নগরে অনেক ধনী পরিবারের একটা ছেলে, তোমার এই হাল হলো কিভাবে? পরনে কোনো লুঙ্গি নাই, গায়ে কোনো জামা নাই, এই শীতের রাত্রে থরথর করে কাঁপতেছো, কারণ কি? এই অবস্থা তোমার কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চাচার সামনে আপনাকে ভালোবেসেছি, আর আপনার হাতে কলেমা পড়ে চাচারে শুনাইয়া দিছি, আমি যে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছি, এই জন্যই আজ আমার এই অবস্থা। আমি বাড়ির থেকে কিছুই আনতে পারি নাই গো নবীজি, আমার চাচা আমাকে বাড়ির থেকে বের করে দিয়েছে। আমি বুঝতে পেরেছি, আর বলতে হবে না, বলতে হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আব্দুল উজ্জা এসেছি। নবী ডাক দিয়ে বলে, তোমার নাম আব্দুল উজ্জা হতে পারে না, যেহেতু তুমি মুসলমান, আজকের দিকে তোমার নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ রে, এইখানে কেন দাঁড়িয়ে আছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সকাল হয়ে যাবে, সমস্ত মানুষ সকাল হয়ে গেলে আমার ইজ্জত দেখবে গো নবীজি, আমি এই জন্য এখানে দাঁড়ায় আছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার দুঃখ বুঝবেন গো হাবিব। হাবিব গো, আমার ইজ্জতটা ঢাকার জন্য আমাকে পরনের একটা বস্ত্র কি দেওয়া যাইতে পারে? আল্লাহর হাবিব আপনি একটা কম্বল দিলেন, এমন কম্বল দিলেন যেই কম্বল দিলে ইজ্জত ডাকলে গায়ে পরা যায় না, গায়ে দিলে ইজ্জত ডাকা যায় না, কোন রকম ওইটা গায়ে দিয়া বসে আছে। এরই মধ্যে আল্লাহর হাবিব মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন। এমন অবস্থায় এই কথা আব্দুল্লাহর কানে গেল, আল্লাহর হাবিব মক্কায় নাই, মদিনায় গেছে। আব্দুল্লাহ পাগল হয়ে গেছে, আমার নবী মক্কায় নাই,
যেই নবী মক্কায় নাই আমি আব্দুল্লাহ এই মক্কায় থাকবো না। অমনি পাগলের মতো না খাইয়া এখন মক্কার থেকে মদিনার দূরত্ব 450 কিলোমিটার, এতটা রাস্তা পায়ে হাঁটিয়া না খাইয়া রাস্তার মধ্যে মাঝে মধ্যে গাছের পাতাগুলি খাইয়া মদিনায় যাইয়া হাজির হয়ে গেছে। মদিনার রওজা মুবারকের পাশে মদিনায় মসজিদে নববী দরজার কিনারে বসে আছে। এমন সময় নবীজি আমার যখন নামাজ পড়িয়া পাই হইতে লাগলেন, সাইয়া দেখে আব্দুল্লাহ ওখানে বসে আছে। আব্দুল্লাহর চেনা যায় না, শুকাইয়া একেবারে শুটকির মতো হয়ে গেছে। গালের বস্ত্রগুলি শুকাইয়া হাড্ডির সঙ্গে মিলে গেছে, চেহারা বোঝা যায় না, চোখগুলি ভেসে গেছে। আল্লাহর হাবিব বলে, কে গো তুমি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত তাড়াতাড়ি আমি আব্দুল্লাহরে আপনি ভুলে গেছেন? আমি কই, আমি সেই আপনার আব্দুল্লাহ। কি রে আব্দুল্লাহ, তুই এই জায়গায় এই অবস্থায়? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন জানতে পারলাম আপনি যখন মক্কায় নাই মদিনায় চলে আসছেন, আপনার বিশ্বদয় বিরহের যন্ত্রণা আমার কলিজার মধ্যে আগুন লাগাইয়া দিয়েছে গো নবীজি। আমি আর সহ্য করতে পারি নাই, মক্কা থেকে মদিনায় পায়ে হেঁটে চলে আসছি গো নবীজি। ভাইরা আমার, বন্ধুরা আমার, এইভাবে নবীজি কাছে চলে আসলে আল্লাহর হাবিব বলে, আব্দুল্লাহ রে, আরে আব্দুল্লাহ তোর চেহারার দিকে চাওয়া যায় না, তোরে দেখলে চিনা যায় না রে আব্দুল্লাহ। আব্দুল্লাহ তুই মদিনায় আইছিস কি কারণে? আব্দুল্লাহ বলে, দুইটা প্রেমের টানে আসছি। এক নম্বর, আল্লাহর নবী গো, আপনারে ভালোবাসি, আপনারে ছাড়া আমার জীবন বাঁচে না গো হাবিব। আল্লাহর নবী, দয়াল নবী গো, আল্লাহর নবী, মায়ার নবী গো, হাজির হইছি তোমার দরবারে। মায়ার নবী, দয়াল নবী গো, তোমার প্রেমে হাজির হইলাম তোমার দরবারে। ইয়া রাসূলুল্লাহ, তোমার প্রেম এত মজার প্রেম, ও হাবিব আমাকে মক্কায় থাকতে দিল না গো হাবিব। আমি তোমার প্রেমের টানেই আমি মক্কায় চলে আসি। দ্বিতীয় কারণ হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই আওয়াজে রাত্রিবেলা আমারে পাগল বানাইলো, এই কোরআনের তেলাওয়াতে আমি পাগল হইয়া কাবা বাইতুল্লাহর কিনারে গেছিলাম। যাইয়া দেখে চার জবানে এত সুন্দর তেলাওয়াত, আমি তারে একটু দেখতে চাই। কত মজার তেলাওয়াত শুনিয়া পাগল হয়ে গেছি। যার জবানে এত সুন্দর তেলাওয়াত, এই মানুষটারে আমি একটু দেখতে চাই। আমি আব্দুল্লাহ তখন কাবা বাইতুল্লাহর পিছন থেকে সামনে আসলাম। আমি দেখতে পাইলাম রাত্রিবেলা অন্ধকারের রাত, ওই সময় ছায়া দেখি কাবা বাইতুল্লাহর দেয়াল কালো দেয়ালের সঙ্গে একটা পূর্ণিমার চাঁদ উদয় হয়ে রয়েছে। আপনার চেহারা দেখি পূর্ণিমার মতো গো নবীজি। আমি আপনার দেখে সেই দিন পাগল হয়ে গেছি, আমি আপনার প্রেমে পাগল হয়ে গেছি। আমার বন্ধুরা আমার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রেমে পাগল। আর যেই তেলাওয়াত শুনে আমি আপনারে পাইছি, ওই কোরআনটা আমি একটু তেলাওয়াত শিখতে চাই। আমারই কি আপনি একটু তেলাওয়াত শিখাইয়া দিবেননি? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব, আসহাবে সুফফা যারা ছিল, মসজিদে নববীর বারান্দায় তারা অবস্থান করতেন। তারা ছিল ভুকা। আমার নবীর বাড়িতে যদি আগুন জ্বলে তাইলে কিছু খাবার খাইতে পারে। নবী যদি না খায়, নবী পরিবার যদি না খাইয়া থাকে, আসহাবে সুফফারাও না খাইয়া থাকে, এমন অবস্থায় ওই দলের মধ্যে হযরতে আব্দুল্লাহর জায়গা কইরা দিলেন। আব্দুল্লাহর জায়গা কইরা ডাকটা কয়, ও সাহাবীরা, তোমরা শোনো, আমার আব্দুল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত শিখাইয়া দাও। সাহাবীরা এবার আব্দুল্লাহর কোরআন তেলাওয়াত শিখাইয়া দিল। অল্প দিনের মধ্যে অতি তাড়াতাড়ি কোরআন তেলাওয়াত শিখে ফেললো। এইবার আব্দুল্লাহ দিনে নাই রাত নাই কোরআন তেলাওয়াত শুনে আর পরে খালি পরে চিল্লাইয়া পরে। সাহাবীরা ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্দুল্লাহর ব্যাপারে একটা নালিশ নিয়ে আসছি গো নবীজি। রাত্রিবেলা আব্দুল্লাহ চিল্লানের শুনে ঘুমাইতে পারি না। রাত্রিবেলা কোরআন তেলাওয়াত করে চিল্লাইয়া ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্দুল্লাহ চিল্লানের চোটে আমরা ঘুমাইতে পারি না।
আল্লাহর নবী ডাকতে কয়, ও আমার সাহাবীরা, আব্দুল্লাহর চিল্লাইতে দাও, পার কইরো না, কোনো মামলা আইনো না আমার কাছে, তার ব্যাপারে কোনো অভিযোগ চলবে না। আমার আব্দুল্লাহর ঈমানটা বড় তাদের ঈমান। জানলাম আমার আব্দুল্লাহ এই ঈমান আনতে যাও, এই কোরআনের জন্য, রাসূলের জন্য। আমার আব্দুল্লাহ কিন্তু তার ওয়াকাত ধন সম্পদ ছিল, কোনো কিছুই আনতে পারে নাই, এমনকি পরনের কাপড়টা পর্যন্ত আনতে পারে নাই। এই ছিল সেই কোরআন। এই কোরআন আমরা ছেড়ে দিয়েছি। এই কোরআন আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা এই কোরআন তেলাওয়াত শোনাবে। আল্লাহ তাআলা বলবেন, দাউদ কোথায় তুমি? আমি যে জান্নাতের মধ্যে তোমার জন্য একটা বিশাল একটা ব্যবস্থা করে রাখছি, একটা মঞ্চ বানায় রাখছি। দাউদ তোমার কণ্ঠ এত ভালো, তুমি তেলাওয়াত করো। দাউদ ডাক দিয়া বলে, আল্লাহ রব্বুল আলামিন, আমি কিন্তু দাউদ নবী আমার জামানায় পবিত্র কোরআনুল কারীম নাযিল হয় নাই, অতএব আমি কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারি না, পড়তে পারি না। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে বলে দিবেন, আমার আল্লাহ বলে দিবেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বললেন, কোরআনের তিরিশ পারা কোরআন দাউদ নবীর সিনার মধ্যে ঢুকে যা, কুন ঢুকে যাও, ফায়াকুন অমনি ঢুকে যাবে। 1 সেকেন্ড সময় লাগবে না, দাউদ নবী 30 পারা কোরআনের হাফেজ হয়ে যাবে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে পড়তে লাগলেন। দাউদ নবী যেখান থেকে বসে সেখান দিয়েই পড়ে আল্লাহু আকবার বলেন। ওয়া লাকাদ কাতাবনা ফিল জাবুরি মিন বা'দি যিকরি আন্নাল আরদা ইয়ারসুহা عبادي الصالحون إن في هذا لبلاغا لقوم عابدين وما أرسلناك إلا رحمة তেলাওয়াত শুরু করছে, যেখানটা খুশি সেইখানটাই তেলাওয়াত করে। দাউদ নবী আবার আরেক জায়গায় গেছে গিয়া, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ومبشرا ونظيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا। আল্লাহু আকবার। এতগুলি মানুষ যদি আল্লাহু আকবার কয়, তাহলে বিল্ডিং তো ফাইটে যাওয়ার কথা। করে কাশীনাথপুর না, কাশীনাথ কোন থানা? সাথিয়া থানা। আরে আমিনপুর থানা। এই এলাকায় তো আমি অনেক বছর আগে আসছি না, আর এখানে অনেক বছর পর আসলাম। 27 বছর পরে, 27 বছর পরে আসলাম। আল্লাহু আকবার জোরে কোন জায়গায়? আল্লাহু আকবার। জানেন না ওই পাগলাই আইবো, ওই 27 বছর আগে যেরকম আসছিলাম ওখানে হেলবি নাকি তো কথা কোন দেখেন? ওই 27 বছর আগে যেমন এখনো হেমন। আমার কেমন একটা রসুল পাইছি। এই দুনিয়াটা আপনি কত দূর দেখেন? কত দেখি, কত দূর দেখেন? ওয়াজের মুড়ি পাল্টাই নিলাম। কত দূর দেখেন আপনি? আমার নবী কতটুক দেখে, কেমন নবী আমরা পাইছি, কেমন একটা নবীর উম্মত আমরা, জানেন না? নবী আমার নামাজ পড়াইতেছে কোথায়? মসজিদে নবাবী, মাগরিবের নামাজ। আযান দিল,
আযান দেওয়ার পরেও কিছু মানুষ মাগরিবের নামাজে আবার জামাতে দাঁড়াইতে দেরি করা যায় না, এই 2-4 মিনিট, কথা বল না ঠিক? তো এর মধ্যে 1-2 কাতার লইয়া হাবিবুল্লাহ নবী নামাজে দাঁড়াই গেছে। ওই দিকে কিছু অজুখানায়, কিছু প্রস্রাবখানায়, আইতে আইতে কাতার বাড়তে বাড়তে 2-4-5 কাতার মসজিদ ভরিয়া যায়, তাই কিনা? নবী আমার দাঁড়াইছে, ধরেন 2 কাতার লইয়া। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এইভাবে তেলাওয়াত শুরু করে দিয়েছে। কাতার বাড়তে বাড়তে 5 নম্বর কাতারে রাসূলের এক সাহাবীর নাম আব্দুল্লাহ বিন জুবায়ের অথবা আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আয়েশা দাঁড়িয়ে গেলেন। ইক্তেদাইতুল বিহাজাল ইমাম দাঁড়াইছে। নবী আবার ডাক দিয়ে বলেন, মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। একটা সূরা মিলাইলেন, নামাজ শেষ হয়ে গেল। এইবার ডাক দিয়ে বলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আব্দুল্লাহ বিন রাওহা, ইয়া আব্দুল্লাহ বিন রাওহা, তোমার নামাজ হয় নাই, আবার পুনরায় নামাজ আদায় করো। হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন গো আমার নামাজ হয় নাই? মেহেরবানি করে আমার একটু শুনাইয়া দেন। আমার নবী ডাকতে বলেন, আব্দুল্লাহ রে, তোমার পরনের কাপড়টা টাকনির নিচে পড়ে গেছে। টাকনির নিচে পুরুষেরা কাপড় পরা হারাম হারাম। বুখারীর হাদিসে আছে, টাকনির নিচে যারা কাপড় পরে এইটা জাহান্নামে যাবে, আর মহিলারা টাকনির উপরে কাপড় উড়াইলে জাহান্নামে হবে। এখন তো মহিলাদের সেই ধরনের ডিজাইন পোশাক টাকনির উপরে না উঠাইলে পারলে হয় আঠুর উপর উড়ে গেল। এখন যেই মহিলারা যেই পোশাক পরে, আর ভিতরে ভিতরে যা আছে কায়া মায়া যে দূর আছে কি, নাউজুবিল্লাহ, আমার মুখে সাবা হয় না। আপনারা তো জানেনি মার্কেটে গেলে কি অবস্থা, কথা কয় না মহিলারা সাবধান হয়ে যান। এই পোশাকের বর্তমান যুগ যেই অবস্থা, এই পোশাকের কারণে তোমরা জাহান্নামী হবা, ঠিক কিনা? ধরে কর কি আছে না আছে সবই আন্দাজ করা যায়। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ কর। তোমাদেরকে আল্লাহ পর্দা করতে কইছে, পর্দায় থাকতে কইছে, আর তোমরা কি করো? সাবধান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে একটা প্রশ্ন করি গো নবীজি, আপনি বেয়াদবি মনে করবেন না গো নবীজি। আমি যদি না জিজ্ঞাসা করি শিখবো কার কাছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন মসজিদের ভিতরে যখন ইমাম হইয়া নামাজ পড়াইতেছিলেন, আল্লাহু আকবার বলছেন, আমি কিন্তু তখনও মসজিদে ঢুকি নাই। ইয়া হাবিবাল্লাহ, আমি অনেক পরে 5 নম্বর কাতারের মধ্যে দাঁড়াইছি গো নবীজি। আমি দেখলাম আপনি সালাম ফিরাইলেন, সঙ্গে সঙ্গে বললেন, আব্দুল্লাহ রে, তোমার পরনের কাপড়টা টাকনির নিচে পড়ে গেছে। আমি জানতে চাই, আপনি তো আমাকে দেখলেন না গো নবীজি, দাঁড়াইলেন না, দেখলেন না, না দেখিয়া আপনি আমার পরনের কাপড়টা টাকনির নিচে পড়ে গেছে, আপনি দেখলেন কেমনে গো নবীজি, জানতে চাই। নবী ডাক দিয়ে বলে, ইন্নী লা আনজুরু ইলা মা ওয়ারাই কামা আনজুরু ইলা মা বাইনা ইয়াদাইয়া। নবী আমার ডাক দিয়ে বলে, এ আব্দুল্লাহ, তুই কি মনে করেছস আমি কি বিগত যত নবী আসছে ওই নবীদের মতো নাকি? আমি সাধারণ মানুষের মতো নই, নবীদের মতো নই। আমি একজন নবী, একজন কেমন পাওয়ারফুল নবী তুই জানোস না রে? এ আব্দুল্লাহ, আমি সামনের দিকে তাকাইয়া যেমন দেখি, না তাকাইয়া আমি পিছনেও তেমন দেখি। আল্লাহু আকবার কি বলবেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি না তাকাইয়া ডাইনে দেখি, তাকাইতে হয় না, এমনি দেখি, না তাকাইয়া পাবে দেখি, না তাকাইয়া পিছনে দেখি, না তাকাইয়া আল্লাহর আরশে আজিম লামাকাত পর্যন্ত উপরে দেখি, জমিনের তৎশেষ তবকা পর্যন্ত আমি রহমতের নবী দেখতে পাই। আমি নবী তোদের মতো মানুষ নই। বুখারীর হাদিস, বাবা বুখারীর হাদিস।
হাদিস শরীফের মধ্যে আছে ক্বালা হাল তারাউনা কিবলাতি হাহুনা ফাওয়াল্লাহি মা ইয়াখফা আলাইয়া রুকুউকুম ওয়ালা খুশুউকুম লা আরাকুম বিওয়ারাই যহরি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী আমার ডাক দেয়া বলে, ও সাহাবীরা শোনো, আরেকটা হাদিসের কথা বুখারী থেকে শুনাইয়া দিলাম। বাইরে আমার বন্ধুরা আমার, নবী ডাক দেয়া বলে, তুমি কি ভাবছো আমি নবী কিবলার দিকে মুখ ফিরাইয়া যখন নামাজ আদায় করতেছি, ওয়াল্লাহি আল্লাহর কসম, যে আল্লাহর হাতে আমার জান পরান, ওই আল্লাহর কসম কইয়া বললাম, তোমরা কি ভেবেছো আমি যদি তোমাদের দেখি না? না, আমি কাবার দিকে ফিরিয়া দেখি, তুমি পিছনে খুশুউকুম ওয়ালা রুকুউকুম ওয়ালা খুশুউকুম, আমি তোমার নামাজের মধ্যে তোমার রুকু দেখি, আমার পিছনে তাকাইতে হয় না। তোমরা পিছনে রুকু করো, রুকুটা দেখি, না তাকাইয়া আমি তোমার খুশু খুশু সেজদা দেখি, অন্তরের মধ্যে কি কয় সব জানি। লা আরাকুম মিন ওয়ারাই যহরি, আমি না তাকাইয়া তোমাদেরকে পিছনের সবাইরে দেখতে পাই। চিৎকার দিয়ে কি বলা যাবে সুবহানাল্লাহ? কেমন নবী গো ভাই, ভাই আমার বন্ধুরা আমার, আমার নবী দেখার দিক দিয়ে আপনার আমার মতো নবী নই, একটা কেমন পাওয়ারফুল নবী আপনার আমার নবী, কেমন নবী। আরেকটু বলে যাই, আপনার আমার এই গায়ের রক্তগুলি কি বের হইলে সাইটা সাইটা খাওয়া যায় না হারাম? জোরে বল না হারাম। হারাম। নবীজি জীবনে একবার সিঙ্গা লাগাইলেন, কয়বার? একবার সিঙ্গা লাগাইলেন, নূরের রক্ত দেহের থেকে বের হয়ে গেল। একটা পেয়ালার মধ্যে ওই রক্তখানা রাখা হলো। বাইরে আমার মাদারিজুন নবুওয়াত কিতাবের মধ্যে লেখে, আল্লামা মুহাদ্দিস শাহ আব্দুল হক দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, ওই রক্তকানিগুলি নিয়ে আমার রাসূলের একজন সাহাবী আব্দুল্লাহ বিন জুবাইরকে বলে, এই আব্দুল্লাহ বিন জুবাইর, আমি এই রক্তটুকু তোমারে দিলাম, এই রক্তটা তুমি একটু দূরে যাইয়া যে কোনো জায়গায় ফেলে দাও, এমন জায়গায় ফেলে দাও দুনিয়ার কোন মানুষ দুই নজরে না দেখে, কেউ যেন দেখে না, এমন জায়গায় ফেলাই দাও। আব্দুল্লাহ ডাক দিয়ে বলেন, আমি এই রক্তের পেয়ালাটা এইভাবে ধরিয়া ধরিয়া সামনের দিকে আগাই, মনের মধ্যে আমার চিন্তা হয়ে গেল, কার রক্ত রে আমার হাতের মধ্যে? পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ রাসূলের রক্ত মুবারক। এই রক্ত আমাকে এমন একটা জায়গায় ফেলাইতে কইছে রে, দুই নয়নে যেন কেউ না দেখতে পায়। আমি কোথায় ফেলাবো? কে দেখবে রে? কে দেখবে না? আমি এমন একজন ব্যক্তির রক্ত লইয়া যাই, এই রক্ত আমি জমিনে ফেলাইতে পারি না, এই রক্ত মহামূল্যবান রক্ত আমার কাছে। আমি জিহ্বা বের করিয়া করিয়া চাটিয়া চাটিয়া সব রক্তগুলি পান করে ফেললে। আমি বর্তনটা নিয়ে নবীজির সামনে হাজির। নবী ডাক দেখো, রক্ত কি করছো? ইয়া রাসূলুল্লাহ, রক্ত ফেলে দিয়েছি, এমন একটা জায়গায় ফেলে দিয়েছি গো নবীজি, কেউ কোনোদিন দেখবে না গো, দেখবে না। নবী আমার ডাক দাও, আব্দুল্লাহ, আমার মনে হয় রক্ত তুমি পান করে ফেলেছো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই আপনি ঠিক বলেছেন, আমি আপনার রক্তগুলি পান করে ফেলেছি। নবী আমার ডাক দিয়া বলে, সাহাবী রে, আমি তোরে বলে দিলাম, তোর জন্যই তোকে আগুন হারাও। সুবহানাল্লাহ। কেমন নবী এটা? কেমন নবী এটা? আল্লাহ। অন্যান্য সাহাবীরা পাশে দাঁড়িয়ে বলেন, আব্দুল্লাহ রে, এই আব্দুল্লাহ, রক্তগুলি যখন চাটিয়া চাটিয়া খাইলি কেমন লাগছে? কেমন স্বাদ? তিতা না সুকা না মিষ্টি? আব্দুল্লাহ ডাকতে বলে, এই রক্ত মুবারক চাটিছি, এইটা মধুর চাইতে আরো বেশি মিষ্টি লেগেছে, আরো বেশি সুন্দর সুগেরাত, এই জন্যই তো চাটিয়া চাটিয়া খেয়ে ফেলেছি। আপনার আমার রক্ত খাওয়া যাবে না। উহুদের ময়দানে নবীজির এই মাথার মধ্যে হেলমেট ভেঙ্গে লোহার কারা ঢুকে গেছে, রক্তগুলি জমিনে পড়েছে।
নবীজি দুইজন সাহাবীর ঘাড়ের উপরে হাত দিয়ে মদিনার দিকে হাসতেছে। পিছনের দিকে চাইয়া দেখে হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবী, আর তার ওই সাহাবীর বাপের নাম হলো আব্দুল্লাহ, নাম তার আপনার কি মালিক বিন সিনান। মালিক বিন সিনান ডাক দিয়া, এ সাহাবীরা আমার একটু শোনাইয়া দাও রে, এই রক্তগুলি জমিনের উপরে কার রক্ত উহুদের ময়দান লাল করেছে আমার একটু বলো। ডাক দিয়া বলেন, এই রক্তগুলি আর কেউ না, এই রক্তগুলি হলো আমার প্রাণের নবী। মালিক বিন সিনান জিহ্বা বের করে দিয়েছেন, রক্তগুলি চাটিয়া চাটিয়া খায় আর ডেকে বলেন, এরা ইহুদের ময়দান, হে জমিন, আমার আল্লাহর হাবিবের রক্ত আমি তোর ভিতরে ঢুকতে দেব না, আমি চাটিয়া চাটিয়া সব পান করে ফেলবো। নবী আমার ঘাড় ঘুরাইয়া দেখে, ঘাড় ঘুরাইয়া দেখে মালিক বিন সিনান এইভাবে রক্ত খায়। আমার নবী ডাক্তার বলে, মালিক রে, রক্ত আমার খাইনি না তবু খারাপ কইয়া দিলি। আল্লাহু আকবার বলবেন না? কেমন নবী রে, এই যে কেমন নবী, এই নবীর প্রেম ভালোবাসা অন্তরে রাখার দরকার আছে না নাই? আরেকটু বলবো নি? বলবো না চাইবেন গিয়ে? থাকবেন কি? আরেকটু থাকেন, আরেকটু ওয়াজ শুনে নেই। আপনাদের দেশে আর জীবনে আসবো না, এই জায়গায় আমরা বেটাই নেই ইসলাম আর দাওয়াত নিতাম না, ওয়াজ টু শুনে দিয়ে যাবো। কথা কষ্ট এত রাইতে উঠেছে, ওয়াজ শুনে যায়। আলোচনা শুনতেছেন, মাঝে মাঝে নবীজি প্রতি একটু দুরূদ সালাম না পড়লে আজকের মাহফিল আল্লাহর আরশে আজিমে যাবে না। এই মাহফিল আল্লাহর দরবারে পাঠাইতে হইলে মাঝে মাঝে দুরূদ পড়া লাগবে। রাজি আছেন? আরো সুন্দর সুন্দর কথা আছে, আওয়াজ দিয়ে একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আমার মোহনের যাইরা না তো এই পাপের মত বুঝাইনা, নবী প্রেমে হইছে পাগল যেতে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা প্রেমের পাগল সে তো ঘুমাই মদিনায়। আবরার যারো প্রেমের পাগল সে তো ঘুমাই মদিনায়। পাপীর জীবন ধন্য হবে নিহিলে একবার মদিনায়। আল্লাহুম্মা জয় জয় আল্লাহ মাফ করো তার খাতিরে। আল্লাহ আমি
তোমাকে পেয়ে কি জীবন ধন্য না? তাইলে কোন আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে। সবাই কল লাগে নবী পাইয়া ধন্য নাকি না বেজা? কেডা কেডা বেজা? কেডা কেডা বেজা? হাত তোলেন, হাত তোলেন। কেডা কেডা বেজা? যারা যারা সুখী, যারা যারা খুশি হয়েছে তারা সবাই বলেন আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে। বলুন আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে। আমি আরো ধন্য হলাম তোমার উম্মত হয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে। বলুন আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে। হাজারো হাজার মাখলুক বানাইল আল্লাহ, তাহার ভিতর সৃষ্টির সেরা উম্মত নবীজির বেলায়। হাজারো হাজার মাখলুক বানাইল আল্লাহ, তাহার ভিতর সৃষ্টির সেরা উম্মত নবীজির বেলায়। আমরা কত ভাগ্যবান তোমাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে। বলুন আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে। আমি আরো ধন্য হলাম তোমার উম্মত হয়ে, আমি ধন্য গো। সব নবীদের নবী তুমি, তুমি নবীর সেরা। এই দুনিয়ায় সৃষ্ট নবীর উম্মত হয়েছি মোরাও। সব নবীদের তুমি নবী, তুমি নবীর সেরা। এই দুনিয়ায় শ্রেষ্ঠ উম্মত হয়েছি মোরাও। আমার জীবন ধন্য হবে মদিনায় গেলে, আমি ধন্য হব রাসূল তোমাকে পেয়ে। বলুন আমি ধন্য হব রাসূল তোমাকে পেয়ে। আহায় আমি ধন্য হব রাসূল তোমাকে পেয়ে। আমি আরো ধন্য হলাম তোমার উম্মত হয়ে, আমি ধন্য হব রাসূল তোমাকে পেয়ে। জীবন ধন্য না? কথা কয় না? আরে আদম নবীর নাম বলছে, কথা কয় না? জি। আদম নবীর নাম শুনছে? জি। নবী জানি আমার, এই নবীটা জানি আমাকে কি নবী? কথা কয় না? আদি কথা বাইরে থাকে একটা কইয়া হলাম না। এই নবী আমাদের আদি পিতা, কথা কয় না? সর্বপ্রথম নবী। আসলে কিন্তু প্রথম না, তারও প্রথম, সবার প্রথম আমার রাসূল। আইলো নবী ধরা এসেছে, তবুও সে প্রথম নবী, ঠিক কিনা? হুয়াল আউয়ালু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন। আউয়ালের আউয়াল ফাত্তাবিউনি, আখিরের আখির ফাত্তাবিউনি। সবার আগে আমার রাসূল, ঠিক কিনা? আদম নবী যখন এখনো রূহ দিয়া বডিটা তৈয়ার করে নাই, এখনো আদম নবী মাটিতে গড়াগড়ি খায়, পানিতে কাদায় গড়াগড়ি খায়, তখন আল্লাহর নবীর বয়স আল্লাহর কাছে তখনও নবী নবী, তখন তার বয়স 14,000 কোটি বছর। এইটা আমার রাসূল, কেমন রাসূল? সেই নবীর শানে আমরা দুরূদ পড়তে চাই না। অনেকগুলি গজল আছে আমার নিজের বানানো। আরেকটা কই দিই, এইটা আপনাকে পরিচিত গজল। দে 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 পান তুলে দে, আসলে তো গান বানাইছে কি গজল, ভালোই করছে। দে 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 পান তুলে দে, মাঝি হেলা করিস না, যে আহারাতে যাব আমি সোনার মদিনাও। দে 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 পান তুলে দে,
দে 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 পাল তুলে দে মাঝি হালা করিস না ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা বলেন ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা মক্কায় নবী গেল মায়ামেনার কুলে মক্কায় নবী গেল মায়ামেনার ঘরে হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে আল্লাহ যার সহায় তার কিসের ভাবনা আল্লাহ যার সহায় তার কিসের ভাবনা ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা বলেন ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা দে 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 পাল তুলে দে 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 পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা যে নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে যে নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে সে নূরের বাতি জ্বলে সবারই অন্তরে কথা কাজে যে নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে সে নূরের বাতি জ্বলে মুমিনের অন্তরে আল্লাহ যার বন্ধু তার কিসের ভাবনা আল্লাহ যার বন্ধু তার কিসের ভাবনা ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা দে দে পাল তুলে দে পাহাড় তুলে দে আমি যাব মদিনা ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা আহা ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা 70টা গজল আছে এর মধ্যে আমারই বানাই না 70টা এই সারা একটু পরে একটু শোনাইয়া যে মানে ওই স্যার হাবিবুল্লাহ নবী কামল নবী আরেকটু শুনাইয়া দেই প্রস্রাব নাপাক কথা কয় আপনার আমার প্রস্রাব করলে পাক না নাপাক নাপাক পাক না নাপাক নাপাক আবার জিগাই পাক না নাপাক নাপাক আমি একটু প্রস্রাব করিয়া গ্লাসের মধ্যে যদি দেই খাইবেন নি না কত বড় হুজুর আমি ওয়াজ করিয়া পাগল করিয়া লাইছি কত বড় হুজুর চারটা তরিকায় খেলাফত পাইছি পীরের পোলা পীর আমার বাবা কত বড় আল্লাহর ওলি ছিলেন যার কাশফুটা খোলা ছিল চুরি করে পকেট মারে কতক্ষণ পরে ধইয়া পালায় হাজারো মানুষের মধ্যে তুই চুরি করছস হ্যাঁ তুই চুরি করছস আমার টাকাতে জলদি টাকাতে হুজুর গো নেয়া 70 টাকা হজম করার ক্ষমতা নাই কথা কয় না এই যে শাহাদাতপুর বাতিয়াল আমি নবীজির সম্মান নিয়ে ওয়াজ করতেছিলাম ঘরের মধ্যে শুয়ে আছি মসজিদ মাদ্রাসা ঘরের মধ্যে আমার আব্বা ফিল্ডের মধ্যে ওয়াজ করতেছে হাজারে হাজার মানুষ ওয়াজ করে আইছি আমি শুয়ে রয়েছি মাদ্রাসার মধ্যে এর মধ্যে 3টা যুবক ঢুকিয়া আমার গলাটা ঠাসাতে ধরছে হাত পা গুলি ঠাসাতে ধরছে পকেটের ভিতর থেকে খঞ্জর বাইর করে আমার ভাইরে সুন্নিয়াতের দাওয়া আমার রক কাইটা দিব আমার পায়ের রক কাইটা দিব আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন কিন্তু আমার বাঁচার উপায় ছিল না কেমনে জানি পা টান দিছি টান দিয়া লাইছিল কেমনে পাও টান দিছি কাটতে পারে নাই আমার শরীরের ভিতরে ঘর্ম হতে লাগলো এত ঘাম আল্লাহ আজকে বুঝি আমি বাঁচবো না কেউ নাই রে আমার পাশে আল্লাহ তুমি কিন্তু আসো আমি কিন্তু বিপদে পড়ে গেছি আল্লাহ নেই আমি কিন্তু তোমার হাবিবের কথা বলতে চাই আমি বিপদে পড়ে গেছি আল্লাহ তুমি কিন্তু বদরের ময়দানে সাহাবীরা বিপদে আল্লাহ হাবিব কান্দে আল্লাহ ডাকদা বলে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু وأنتم الأعلون
ইন কুনতুম মুমিনিন। কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, যদি মুমিন হও বিজয় কিন্তু তোমাদের হাতে রেখেছি ও মুসলমান জাতি। ওই আয়াতের কথা আমার স্মরণ হয়ে গেল। আল্লাহ রে, আমি তো কোনো অপরাধ করি নাই, তোমার হাবিবের কথাই বলেছি। শুধু একটা কথা বলেছি, নবী হাজির ও নাজির, তাও কিতাবের মধ্যে, কিতাব আমার হাতে। এই কথা বলার কারণে আমার পায়ের রকের মধ্যে যেইভাবে টান মারছিল, আল্লাহ আমার বাঁচাইছে। আল্লাহ, এই মুহূর্তে তুমি ছাড়া আমার আর কেউ নাই। আল্লাহ, এমন একটা জায়গা বাতিয়া, জায়গার নাম বাইতে, আহারে মরুভূমির মতো জায়গা। আমি বিপদে পড়ে গেলাম, আমি আল্লাহর স্মরণ করতে লাগলাম, আল্লাহ তুমি আমার পাশে থাইকো। এই মধ্যে কয়েকজন যুবক দরজার কিনারে ধাক্কায় দরজা খোলেন, তাড়াতাড়ি কে আসেন ভিতরে। ধাক্কাইতে ধাক্কাইতে দরজা খুলে ফেললেন। ওরা দরজা অটোমেটিক খুলে গেল, আমাদের ভিতরে ঢুকে গেল। অল্প সময়ের ভিতরে কয়েকটা ধাক্কাই খুলে গেল। এইটাই হলো আল্লাহর কারিশমা। অমনি ওই যুবকেরা খঞ্জর লই একটা দৌড় মারছে, আর ওরা ভিতরে ঢুকলো। আমি দৌড়াইয়া গেলাম আব্বার কাছে দৌড়ে বললাম, আব্বা হুজুর, আমার একটু মাইকটা দেন, আমার বড় বিপদ। মাইকটা ধরিয়া বললাম, ও জাতি ভাইরা, আমার মুসলমান দিনদার ভাইরা, ওয়াজ করে গেলাম, এইটাই আমার অপরাধ। আমাকে যেই রক্ষাইটা দিয়েছিল, আমাকে 3 জন যুবক মেরে ফেলতে চাইছিল। অমনি মানুষগুলি খেয়ে গেছে, থামাই দেওয়া হলো। আব্বা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি খাবার খাইতে এলাম, মাহফিল শেষ করিয়া। কথা প্রসঙ্গে হুজুর কেবলা সভাপতি যিনি আছিল, বয়সটা ওনার চাইতে আর একটু জোয়ান হবে, আরে ডাক দিয়ে কই, ওই মিয়া, কামটা তো তুমি করছো। আমি দেখছি, আমি আর মনে রেখে দেখছি বেড়া কামটা করলো কি, হুদা হুদাই বুড়িয়ার ধরে আমতাছে খুলতেছে। চিন্তা করছেন, আমার ধ্যান চিন্তা হলো অন্যরকম। 2008 সাল 8ই জানুয়ারি ঘটনাটা ঘটছে। এই মিয়া, তুমি এই কাম করছো। অনেকক্ষণ পর্যন্ত ধমকাইতে লাগলো। তুমি বলো, বলে আমি ফলাফল পাঠাইছিলাম, আমি তো মারতে পাঠাই নাই, স্বীকার করে লাইছে, ধরিয়ে লাইছে। আমি সেই বেটার পোলামকে আশ্চর্য হয়ে গেলাম, এটা কেমন করবো, কার বাটা ওয়াজ হচ্ছে, কিন্তু আমার বাবার কাছে বলা একটু সময়ের জন্য লড়াই নাই, কিন্তু মানুষ সেট করে থুয়ে দিছে। চিন্তা করছে, ধরিয়ে লাইছে। এত বড় হুজুরের বলা, আমি একটু মুখটা যদি একটু দেই, ভাই খাইবেন না? না, সাইড করি কার পীর আমি, কামেলে মোকাম্মেল, কথা কয় না। মোকাম্মেলের উপরে আরো যদি কিছু থাকে, পানিশমেন্ট, কথা কয় না। খাইবেন না একটু? না। হালাল না হারাম? হারাম। হারাম। আর আমার নবীর বেলায় উল্টা হয়ে গেছে। নবীরটা হইল প্রস্রাব নাই, প্রস্রাব মুবারক। ঠিক। মাইয়া আমার বাচ্চারা আমার বিষয় কিন্তু একটা দিছে, আলোচনা করতে করতে ধ্যান করে ভিতরে ঢুকে যাবো। টাকার দরকার? জি। টাকার দরকার? কত দরকার? রাখেন না, কত দিবে অপেক্ষা করে। রাত্রি বেলা ঘরের মধ্যে শুয়ে আছে, হযরতে বেলাল মসজিদে আযান দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ আজান ভালো লাগে? খুব ভালো লাগে, কিন্তু মসজিদে যেতে ভালো লাগে না। এই তো আমার বাঙালি জাতি। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাইয়া আলাস সালাহ حي على الصلاة ভাল লাগে না এটা জন্য রাখবেন ভাইরা আজাদ শুরু হয়ে গেল নবী ঘরে তো লেগে গেছে রাইতে প্রস্রাব করিয়ে একটা পেয়ালার মধ্যে থুয়ে দিছে খাটিয়ার নিচে পেয়ালাটা এই জায়গায় আমরা থুয়ে দিছে থুইতে পারে তিনি রহমতের নবী তার শত্রুর কোনো অভাব নেই যদি বাইরে যায় যুক্তি তো এটা বাইরে গেলে যদি ওই অবস্থায় মেরে ফেলায় রাত্রে প্রস্রাব করিয়া তিনি পেয়ালার মধ্যে থুয়ে দিছে নবী আমার এই প্রস্রাব না ফেলাইয়া মসজিদে গেছেন নবীজির পালক আম্মা নবীজিকে 6 বছরের পরে হযরতে উম্মে আইমান দাসী লালন পালন করেছে সেই উম্মে আইমান দাসীর কবরটা হলো জান্নাতুল বাকিতে এই উম্মে আইমান দাসী ঘরের ভিতরে ঢুকছে বিছানাটা ঠিক করবে একটু ঝাড়ু দিয়া দিবে ভেতরে ঢুকিয়া দেখে রে এমন এমন ঘেরান আইতে আছে মেশকো আম্বিরের ঘেরান ধাসে ধাসে আইতেছে এত মজার ঘেরান জীবনে কোনোদিন পাই নাই কোত্থেকে এই ঘেরান আসতেছে উম্মে আইমান দাসী বলে এমন ঘেরান জীবনে দেখি না এই ঘেরান কোথা থেকে আসতেছে উম্মে আইমান দাসী খোঁজাখুঁজি করতে লাগলো গোটা ঘর তন্ন তন্ন করে খুলতে লাগলো এক সময় কায়া দেখে নবীজি যেই খাটিয়ার মধ্যে ঘুমায় ওই খাটিয়ার নিচে পায়া বরাবর একটা পেয়ালার মধ্যে স্বচ্ছ পানি ওই পানির ভিতর থেকে সুঘেরান মেশকো আম্বিরের ঘেরান আসতেছে উম্মে আইমান দাসী পাগল হয়ে গেছে উম্মে আইমান দাসী যাও আর দেরি করলেন না অমনি ওই পাত্র হাতের মধ্যে নিয়ে সব পানিগুলি পান করে ফেলেছে আমারটা তো খাইতে চাইলেন না এটা তো খাইলেন রাসূল আসলেন ঘরের মধ্যে ঢুকিয়া খোদাখুদি করেন উম্মে আইমান দাসী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কি খোঁজেন গো নবীজি মানে পেয়ালার মধ্যে পানি ছিল পানি কই কি করেছো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই পানির ভিতর থেকে মেশকো আম্বিরের ঘ্রাণ আসতেছে আপনি পয়গম্বর ওগো নবীজি মনে হয় জান্নাতুল ফেরদাউস রাত্রি সায়ের করেছেন ভ্রমণ করেছেন ওখান থেকে সারাবান তাহুরা নিয়েছেন আমি যে সবটুকু পান করে ফেলেছি শুধু পান করেই খাদ্য হয় নাই বর্তন ধুইয়া ধুইয়া আরো খাইছি বলে নাই কেন খাইলি আর খাইস না এমনও বলে নাই খেয়ে দিছে যা পানি তো পান করেছ যারে যা তোর জন্য দোজখের আগুন হারাও কেমন নবী রে এই নবীর আমরা তো চিনলাম না এটা কেমন নবী চিনলাম না বাইরে আবার রাত্র অধিক হয়ে যাওয়ার কারণে আমি আলোচনা দীর্ঘায়ু করবো না এই নবীকে একটু হাত করা দরকার আসেনি জোরে বলেন যদি হাত করতে চান দুরুদের সংখ্যা বাড়াইতে হইবে না কমাইতে হবে এই আমার ভাইরা আপনারা জানেন না হাদিসে বেরা হয়তো বা দেখেছে কাবা বাইতুল্লাহ থেকে যখন মদিনায় আসে জিয়ারত করে নবীজির রওজা মোবারক যখন দেখে জালির সামনে দাঁড়াইয়া দেখে এমন কোন হাজি নাই রে যেই জালি দেখি
দিয়া না কান্দে, চোখের পানি ফেলাইয়া ফেলাইয়া কান্দে আর বলে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া